না, সংখ্যা না পাল্টেই আমি 9 দ্বারা বিভাজ্যতা টেস্ট করছি। কিরকম? সংখ্যার অঙ্কগুলোকে যোগ করে কত হয়? 6 যোগ 7 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 4 যোগ 5 যোগ 3 যোগ 4 যোগ 2 হয়েছে। 6 এর সাথে 13, 13 আর 8 21, 4 25, 5 30, 30 5 35, তাই তো? 5 5 10, 14, 22, 22 আর 13 35, তাহলে 35 যোগ স্টার। 3 ধারার মতো নিয়ম কি? আমরা 3 এর গুণিতক গুলো খুঁজেছিলাম, এবার আমরা কি খুঁজবো? 35 এর পর। 35 এর পরে কোন কোন সংখ্যা আছে যেগুলো 9 দ্বারা বিভাজ্য? তাহলে 36 হতে পারে, 45 হতে পারে, আবার তারপরে 54 হতে পারে। তাহলে 35 এর সাথে 1 যোগ করলে 36, আবার 35 এর সাথে 10 যোগ করলে 45, 35 এর সাথে আমি যদি 19 যোগ করি তাহলে 54। তাহলে এগুলোর তো কোনো সম্ভাবনাই নেই, কারণ 10 হচ্ছে 2 অঙ্ক, 19 অঙ্ক। তাহলে এখানে একমাত্র অঙ্ক কি বসবে? স্টার চিহ্নিত জায়গায় বসবে। স্টার চিহ্নিত অঙ্ক হবে 1, শুধুমাত্র 1। ঠিক আছে, এখানে একটাই পাবো, 1 হয়েছে। এবার কোনো ক্ষেত্রে যদি এই অঙ্কটা 0 হতো তাহলে কিন্তু আমি 9 দুখানা পেতে পারতাম, মানে 0 এবং 9 যদি না থাকে যে কোনো একটাই আমি অঙ্ক পেতে পারি। ঠিক আছে, তাহলে 9 দ্বারা হয়ে গেল। 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে আমাকে শেষে 0 থাকতে হবে। এখানের অঙ্ক যাই হোক না কেন, এখানের অঙ্ক যাই হোক না কেন, আমি যদি এখানে 0 পেতে পারি তাহলেই সেটা 10 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এক্ষেত্রে যদি এরকম স্টার মাঝখানে থাকে তাহলে স্টার কি হবে? স্টার হবে যে কোনো অঙ্ক, যে কোনো অঙ্ক হবে স্টার, যে কোনো অঙ্ক, মানে 0 1 2 করে 9 পর্যন্ত আমি যে কোনো একটা অঙ্ক যদি বসিয়ে দিই তাহলেই সেটা 10 দ্বারা বিভাজ্য। এবার 11 দ্বারা বিভাজ্যতার এরকম একটা নিয়ম হতে পারে, কিন্তু সেই নিয়ম আমরা 11 দ্বারার নিয়ম কি? 11 দ্বারার নিয়ম হচ্ছে আমাকে যে সংখ্যা নিচ্ছি 6 7 4 5 3 স্টার 0, একটা ঘর ছাড়া ছাড়া আমাকে নিতে হবে। একটা ঘর ছাড়া ছাড়া আমি অঙ্কগুলোর সমস্যা করব। তাহলে প্রথম ক্ষেত্রে কি হবে? 6 যোগ 8 যোগ 5 যোগ স্টার। পরেরটাই করে 7 যোগ 4 যোগ 3 যোগ 0। আচ্ছা, এইটার সমষ্টি কি? 6 আর 14 আর 5 19, 19 যোগ স্টার, 19 যোগ স্টার। আর এটা কি? 4 এর সাথে 11 আর 3 14। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে দুজনের বা দুটো যে সমষ্টি পেয়েছি সেই দুটো সমষ্টি যেন সর্বদা 0 অথবা 11 ব্যবধান থাকে বা 11 গুণিতক থাকে। তাহলে 19 এর সাথে আমি এমন কোনো অঙ্ক যোগ করলে খুব বেশি হলে আমি 9 যোগ করতে পারি। 19 এর সাথে আমি খুব বেশলে আমি 9 যোগ করতে পারি, পারি, আবার বলছি পারি, এক্ষেত্রে 9 হবে না, হলে কত? হলে হবে 28। কিন্তু 28 থেকে যদি 14 বিয়োগ করি, 28 থেকে আমি যদি 14 বিয়োগ করি তাহলে কত? 14। তাহলে 11 দ্বারা বিভাজ্যতার কোনো শর্তই নেই বা সম্ভবই নয়। তাহলে আমায় কি করতে হবে? না আরো কমাতে হবে। ঠিক আছে, এবার কত কমাবো যাতে করে এই বিয়োগফলটা আমার ঠিকঠাক হয়? তাহলে 14 আছে, বিয়োগফলটা আমি যদি 9 করি আমাকে 14 আছে, তাহলে 14 করতে গেলে আমাকে বিয়োগফলটা 11 আনতে হবে। তার বেশি তো সম্ভব নয়, কারণ বিয়োগফল 22 আনা সম্ভব নয়, কারণ আমি এটাকে 28 এর বেশি করতে পারবো না, আর 14টা আমার এখানে নির্দিষ্ট। তাহলে আমায় কি করতে হবে? আমায় করতে হবে এই স্টারকে একটু কমিয়ে, কত কমাতে হবে? 3 কমাবো, তাহলে 11 হবে। তাহলে এই জায়গায় আমি যদি এখন 6 করি তাহলে এটা হবে 25,
25 বিয়োগ 14 যদি করি তাহলে হবে 11। ঠিক আছে, 25 বিয়োগ 14 করলে এইটা হবে 11। তাহলে আমার স্টার চিহ্নিত স্থানে কি বসবে? এখানে স্টার সমান 6। যদি আমি 6 বসাই তাহলে কিন্তু আমার এটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাকে বুঝতে হবে যে আমি কোন অঙ্কটা বসাবো। এখানে যেহেতু আমার বাড়তি অঙ্ক, এটা যদি এখানে হতো, এখানে যদি আমি স্টার আর শূন্যের জায়গাটা যদি এখন অদল বদল করে দিতাম তাহলে জিনিসটা কি হতো আমরা দেখি। এটা মুছে দিলাম। স্টার আর শূন্যের জায়গাটা যদি আমি এখন অদল বদল করে দিই, ঠিক আছে, আমি 0 আর স্টারটাকে এখানে দিলাম, তাহলে কি হবে? 6 যোগ 6 7 8 4 5 3 0 স্টার। তাহলে একটা ছাড়া ছাড়া আন্ডারলাইন করে দিলাম। তাহলে 6 যোগ 8 যোগ 5 যোগ 0 যোগ করে কত? 5 8 13 19। আর তারপরেরটা 7 যোগ 4 যোগ 3 যোগ স্টার সমান কত? 11 14 যোগ স্টার, 14 যোগ স্টার। দেখো, 14 পর থেকে আমি যদি এমন কোনো অঙ্ক যোগ করি তাহলে খুব বেশি হলে এটা 23-এ গিয়ে পৌঁছবে। 23-এর সাথে 19-এর কখনোই ব্যবধান 11 বা তার বেশি হওয়া সম্ভব নয়। তাহলে আমায় কত করতে হবে? আমি শুধুমাত্র এই 19 থেকে 14কে বিয়োগ করে দেবো, পেয়ে যাবো 5। দেখো, যদি এখানে আমি 5 বসাই তাহলে এটা 19, 14 যোগ 5 19 হবে। 19 থেকে 19 বিয়োগ করলে 0, তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি যদি দেখি ছোটটার পাশে স্টার আছে তাহলে আমি কি করব? সিম্পল বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দিলেই আমি এই স্টারের ভ্যালুটা পেয়ে যাব। হয়েছে? তাহলে এই হয়ে গেল আমাদের বিভাটার নিয়ম। তাহলে আশা করা যায় এবার অঙ্কগুলো করা যাবে। চলো, পরের দিন দেখা হচ্ছে।